ছানার পান্তুয়া, ক্ষীরের পান্তুয়া এইসব তো আমরা কম বেশি খেয়েছি, কিন্তু আপনারা কি কখনো ট্রাই করেছেন চিড়ের পান্তুয়া? নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিড়ের পান্তুয়া। চিড়ের পান্তুয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম চিড়ে, এবং প্রথমেই চিড়েটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়ে ধোয়া হয়ে গেছে, ভিজিয়ে রাখবো 15 মিনিট। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, দেব 2 টেবিল স্পুন আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি। এইবারে সবটা একটু ভালো করে মেখে নেব। হাতের মোশনটা লক্ষ্য করবেন, ঠিক এইভাবে মাখতে হবে। এবারে দিয়ে দিলাম 1 বড় টেবিল স্পুন ময়দা। সবটা এইভাবে ভালো করে মেখে নিতে হবে, একটা সফট ডো তৈরি করতে হবে। এরকমভাবে ভালো করে মেখে এইটা হচ্ছে কনসিস্টেন্সি যেটা দরকার। সফট ডোটা তৈরি করবার পরে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ডোটা একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখো ঠিক কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবারে হাতে লাগিয়ে নিলাম একটু তেল, এবং এই সফট ডো থেকে এরকম একটু একটু অংশ নিয়ে নেব, এবং তারপরে সেগুলো থেকে পান্তুয়া বলগুলো বানাবো। একটু অংশ যেটা বের করেছি সেটাকে এইভাবে জেন্টলি গোল করতে হবে। ঠিক এইভাবে হালকা হাতে এরকমভাবে ঘুরিয়ে কিন্তু পান্তুয়া বলগুলো বানিয়ে নিতে হবে। খুব জেন্টল হাতের প্রেসার দিতে হবে। ঠিক দেখো, ঠিক এরকম সবগুলো পান্তুয়া বল বানানো হয়ে গেছে। এবার বানাবো চিনির শিরা। তার জন্য একটি প্যান গরম হলে তাতে দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর সেই বাটিরই 1.5 বাটি জল। এইবারে চামচ দিয়ে নাড়াতে থাকতে হবে যাতে চিনিটা সম্পূর্ণভাবে গুলে যায়, এবং চিনি গুলে যাওয়ার পরে 1 থেকে 2 মিনিট ভালো করে ফোটাতে হবে, এবং তারপরে গ্যাস করে দেব অফ। লক্ষ্য করো, ঠিক এরকম পাতলা চিনির শিরা বানাতে হবে। চিনির শিরা বানানোর সময় যেন ঘন না হয়ে যায়, ঠিক এইরকম পাতলা বানাতে হবে। এইবারে একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে ফ্লেমটা করে দেব লো টু মিডিয়াম, এবং পান্তুয়া বলগুলো তেলে ছেড়ে দেব ভাজবার জন্য। ফ্লেম থাকবে অবশ্যই ভাবে লো টু মিডিয়াম। একটা সাইড হয়ে গেলে এইভাবে আলতো করে অপর দিকটা উল্টে দিতে হবে। খুব হালকা হাতে সমস্ত কাজটা করতে হবে, কারণ পান্তুয়া বলগুলি খুবই নরম, যাতে কোনো রকমভাবে ভেঙে না যায়। তাই এই রকমভাবে উল্টে পাল্টে নিতে হবে, যাতে সবটা সাইড একরকমভাবেই ভাজা হয়। ফ্লেমটা কিন্তু থাকবে লো টু মিডিয়াম, যাতে বাইরের সাথে সাথে ভিতরটাও সমানভাবে ভাজা হয়। হাই ফ্লেমে কিন্তু উপরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরটা ভাজা হবে না। একেবারে শেষে একটু ফ্লেমটা হাই করে দেওয়া যেতে পারে, যাতে এরকম কালারটা এসে যায়, এবং তারপরে গ্যাস অফ করে দিয়ে এইভাবে ছেঁকে, তেল থেকে ছেঁকে একটি বাটিতে পান্তুয়া বলগুলো তুলে নেব। একটা পান্তুয়া বল ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে, তবেই কিন্তু ভিতরে রসটা ঠিকঠাক ঢুকবে। এইবারে উপর থেকে চিনির শিরাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেইটা ছড়িয়ে দেব, যাতে পান্তুয়াগুলো চিনির শিরার মধ্যে ডুবে থাকে। এরকমভাবে চামচ দিয়ে কিন্তু আমি সব কটা পান্তুয়ার বল চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। এরপর একটি প্লেট দিয়ে ঢেকে অন্ততপক্ষে 1 ঘন্টা অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলব। দেখো পান্তুয়ার ভিতরে কি সুন্দরভাবে রস ঢুকেছে, এবং সেই জন্যই পান্তুয়া বলের সাইজগুলো কতটা ছোট ছিল, এবং রস ঢোকার ফলে কতটা বড় হয়ে গেছে। এইবার একটি পান্তুয়া দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখো কি সুন্দর নরম এবং তুলতুলে
এই চিড়ের পান্তুয়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।